الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوادمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد، بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب، أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد، قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بعد أعوذ بالله من الشيطان الرجيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا دخل رمضان فتحت أبواب السماء، وفي رواية فتحت أبواب الجنة، وغلقت أبواب جهنم، وسلسلت الشياطين، وفي رواية فتحت أبواب الرحمة. متفق عليه. وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. رواه البخاري। সমস্ত প্রশংসা হামদ সানা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে শাবানের সর্বশেষ জুমআতে রমাদানের পূর্ব মুহূর্তে আমরা জুমার সালাত আদায় করার জন্য মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন, তারই শুকরিয়া জ্ঞাপনার্থে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। রমাদানের পূর্ব মুহূর্তে রমাদানের প্রস্তুতিমূলক আলোচনার আজকের দ্বিতীয় জুমা। রমাদানের প্রস্তুতিমূলক আলোচনার ধারাবাহিকতায় রমাদান সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা রাখার জন্য
চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রত্যেকটা কাজের প্রস্তুতি যত সুন্দর হয়, কাজটি তত সুন্দর হয়। এজন্য দুনিয়াবি আমরা যে কাজই করি না কেন তার আগে প্রস্তুতি গ্রহণ করি। ছোট কাজ হলে প্রস্তুতি একটু কম হয়, বড় কাজ হলে প্রস্তুতি আরো একটু বেশি হয়, তার চেয়ে বড় হলে আরো একটু প্রস্তুতি বেশি গ্রহণ করতে হয়। প্রস্তুতি ছাড়া কোনো কাজ সুন্দর হয় না, সেই কাজে সফলতা লাভ করা যায় না। দুনিয়াবি কাজের জন্য যেমন প্রস্তুতি গ্রহণ করতে হয়, ঠিক তেমনি ভাবে পরকালীন কাজের জন্য প্রস্তুতির প্রয়োজন। যদিও আমরা অধিকাংশ মানুষ ইবাদতের ক্ষেত্রে পরকালের কাজের জন্য প্রস্তুতি তেমন একটা গ্রহণ করার প্রয়োজন মনে করি না। বিশেষ করে রমাদান এমন একটি মহিমান্বিত মাস, এমন একটি গুরুত্বপূর্ণ মাস, তার জন্য প্রস্তুতি অনেক প্রয়োজন। এই প্রস্তুতিগুলি সম্পর্কে গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে সমস্ত বিষয়ে, তার পরবর্তী আরো কিছু বিষয় রয়েছে যেগুলির প্রস্তুতি আমাদেরকে নেওয়া প্রয়োজন। কারণ এই রমাদানের প্রস্তুতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে নিয়েছেন যেটা ইবাদতের ভিতরে, ইবাদতের জগতে অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা এত সুন্দরভাবে প্রস্তুতি গ্রহণ করেননি। রমাদানের প্রস্তুতি যত সুন্দরভাবে নিয়েছেন। রমাদান আসার সাথে সাথেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদান মাস যখনই আগমন করে, ইযা দাখালা রমাদান, রমাদান মাস যখন প্রবেশ করে, রমাদান মাস যখন আগমন করে, আমাদের মাঝে উপস্থিত হয়, রমাদানের চাঁদ দেখার সাথে সাথেই রমাদান মাস শুরু হয়ে যায়। ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান মাসের আগমন উপলক্ষে সাথে সাথে আসমানের সমস্ত দরজাগুলি খুলে দেন। সুবহানাল্লাহ। দীর্ঘ 11টি মাস যেই দরজাগুলি বন্ধ করা ছিল, আল্লাহ তাআলা এই রমাদানের আগমন উপলক্ষে, রমাদানের সম্মানার্থে, রমাদানের মর্যাদায় আসমানের দরজাগুলি সব খুলে দেন। সুবহানাল্লাহ। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যেই জান্নাতের দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে রেখেছিলেন 11টি মাস, রমাদানের সম্মানার্থে রমাদান মাস শুরু হওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলি খুলে দেন। সুবহানাল্লাহ। এগুলি হচ্ছে আল্লাহ তাআলার প্রস্তুতি, রমাদানের প্রস্তুতি। ওয়া কুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, যেই জাহান্নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 11টি মাস বন্ধ করে খুলে রেখেছিলেন, এই রমাদান মাসে সেই জাহান্নামের দরজা বন্ধ করে রাখেন। সুবহানাল্লাহ। ওয়াফি ওয়াসুলসিলাতিশ শায়াতিন, 11টি মাস শয়তান ছেড়ে দেওয়া ছিল, যে শয়তান মানুষকে গোমরাহি করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে মানুষদেরকে জাহান্নামে নিচ্ছিল। এই রমাদান মাসে আল্লাহর প্রকৃত বান্দা যারা, তারা যেন তাদের ঈমানকে ঠিক রাখতে পারে, আমলকে ঠিক রেখে পূর্বের এই 11টি মাসে শয়তানের খপ্পরে পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে যে পাপে কম বেশি যে পাপাচারে লিপ্ত হয়েছিল, তার থেকে তওবা করে যেন পরিপূর্ণ ঈমানদার, খাঁটি ঈমানদার হতে পারে, এবং এই রমাদান মাসে আর যেন শয়তানের খপ্পরে না পড়ে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে আটকিয়ে রাখেন। সুবহানাল্লাহ। ওয়া ফি রিওয়ায়াতি ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, অন্য বর্ণনায় রয়েছে রমাদান মাস আগমনের সাথে সাথেই আল্লাহ তাআলা তার রহমতের ভান্ডার থেকে রহমতের যত দরজা, সমস্ত দরজাগুলি খুলে দেন। সুবহানাল্লাহ। রহমতের দরজা অন্য সময় বন্ধ ছিল, আল্লাহ তাআলা এই রমাদানের ওসিলায় যে সকল দরজা বন্ধ ছিল সমস্ত রহমতের দরজাগুলি খুলে দেন। এগুলি হচ্ছে আল্লাহ তাআলার প্রস্তুতি, যেই প্রস্তুতি অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার ছিল না। এই
প্রস্তুতি আল্লাহ তাআলা এইভাবে নিয়েছেন। আল্লাহ তাআলা রমাদানকে এমনভাবে স্বাগতম জানান, অভ্যর্থনা জানিয়ে তাকে গ্রহণ করেন। আমরা তার বান্দা হিসাবে রমাদান মাসটাকে কেমন ভাবে গ্রহণ করা উচিত? দুনিয়াতে যখন একজন মেহমান, একজন অতিথির আগমন উপলক্ষে আমরা একটা অনুষ্ঠান করি, এই অনুষ্ঠানে এই অতিথিকে কেন্দ্র করে কত সুন্দরভাবে অনুষ্ঠানটাকে সজ্জিত করি। চেয়ার টেবিল দিয়ে, ফুলদানি দিয়ে, সোফা সেট দিয়ে, লাইটিং করে, সুন্দরভাবে প্যান্ডেল করে একটা অনুষ্ঠান সাজাই একজন অতিথির আগমন উপলক্ষে। অতিথি যদি একজন এমপি হয়, মন্ত্রী হয়, তাহলে এই অনুষ্ঠানটা আরেকটু বড় হয়। যদি একটা জেলায়, নরসিংদী জেলায় প্রধানমন্ত্রী আগমন করে অথবা রাষ্ট্রপতি আগমন করে, বা বর্তমানে যদি প্রধান উপদেষ্টা আগমন করে, তাহলে পুরা নরসিংদী জেলাটাকে সুসজ্জিত করা হবে। তার মানে কি, একজন বিশেষ ব্যক্তির আগমন উপলক্ষে তাকে অভ্যর্থনা জানানোর জন্য, তাকে সম্মান, তার মর্যাদার খাতিরে তার সম্মান প্রদানার্থে পুরা এলাকাকে সুসজ্জিত করা হচ্ছে। বিভিন্ন জায়গায় গেট করে, তারপরে সুন্দর করে তার জন্য একটা বড় জায়গা নির্ধারণ করে সেখানে শামিয়ানা দিয়ে পুরা জায়গাটাকে প্যান্ডেল করে সুন্দর সোফা সেট, চেয়ার টেবিল বা লাইটিং করে সুসজ্জিত করা হচ্ছে। কি জন্য? একজন বিশেষ ব্যক্তির আগমন উপলক্ষে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা এই মাসের মধ্যে একটি মাস, রমাদান মাস, এই মাসের আগমন উপলক্ষে আল্লাহ তাআলা এই ব্যবস্থাগুলি, এই প্রস্তুতিগুলি নিয়েছেন, এই ব্যবস্থাগুলি করেছেন এই রমাদানকে স্বাগতম জানানোর জন্য। আমরা বান্দা হিসাবে আমাদের করণীয় কি? আমরা একবার ভাবি না। আমরা প্রস্তুতি নিচ্ছি, দুনিয়ার প্রস্তুতি, ব্যক্তিগত প্রস্তুতি, আমরা আমাদের পারিবারিক প্রস্তুতি, বিভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছি। তবে হ্যাঁ, রমাদানে ইবাদত যাতে করে ত্রুটি না হয়, রমাদান মাসে কেনাকাটার জন্য অতিরিক্ত সময় যাতে ব্যয় না করতে হয়, রমাদান মাসে এমন কিছু কাজ আমার রয়ে যায় যেটা করতে গেলে আমার ইবাদতে ডিস্টার্ব হয়, এই নিয়তে কেউ যদি অগ্রিম রমাদানের প্রস্তুতিমূলক কাজগুলি আগে করে রাখে, যেমন এক মাসের বাজার যদি অগ্রিম করে রাখে, মাছ মাংস যা লাগবে সব কিনে ফ্রিজে রেখে দিল, এক মাসে যত চাউল ডাউল যা কিছু লাগবে সব কিনে রেখে দিল, এরকম যদি করে থাকে তাহলে এটা তার জন্য প্রশংসনীয় বিষয়, যে এটা হচ্ছে ভালো প্রস্তুতি। রমাদান মাসে ইবাদতের ঘাটতি হবে না, তাই প্রস্তুতি নিচ্ছে, এই প্রস্তুতিতে তার কোনো সমস্যা নাই। কিন্তু এই ধরনের কোনো প্রস্তুতি নয়, বরং বেশি বেশি খাওয়ার প্রস্তুতি, বেশি বেশি সুসজ্জিত হওয়ার প্রস্তুতি, ঈদের প্রস্তুতি। যেই প্রস্তুতি নিতে যে পুরা রমাদান মাস ব্যাপী ঈদের প্রস্তুতি নিতে যে ইবাদতের চরম ঘাটতি, তাহলে এটা আমাদের জন্য এই রমাদান তেমন উপকার দিবে না। অতএব আমাদের মূল প্রস্তুতি হচ্ছে রমাদান মাসটাকে সত্যিকার অর্থে কিভাবে কাজে লাগাতে পারবো তার প্রস্তুতি গ্রহণ করা। তাই যেভাবেই হোক না কেন, রমাদান মাসে পরিকল্পিতভাবে কিভাবে আমরা একটি মাসকে অতিবাহিত করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো, আমাদের পূর্বের গুনাহ খাতাগুলি থেকে আল্লাহর কাছ থেকে মুক্তি লাভ করতে পারবো, তার প্রস্তুতি গ্রহণ করতে হবে। রমাদান মাসের সূচনাতেই আমাদের একটি করণীয় কাজ আছে, রমাদান মাসটাকে খুঁজে বের করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমাদান মাসটাকে খোঁজো, তালাশ করো, এবং যখন তোমরা রমাদানের চাঁদ দেখো তখন থেকেই রমাদান হিসাবে এই মাসটাকে গণ্য করো। যখন চাঁদ দেখো তখন তোমরা সিয়ামের প্রস্তুতি গ্রহণ করে সিয়াম পালন করা শুরু করো। আবার রমাদান মাস যখন শেষ হয়ে যাবে, এই মাসটাকে শেষ হয়েছে এটা নিশ্চিত করবে চাঁদ দেখার মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো,
ফাফতিরু লিরুইয়াতিহি, চাঁদ দেখে রোজা ভাঙো, অর্থাৎ এই মাসটাকে চাঁদ দেখে নির্ধারণ করো এবং চাঁদ দেখে মাসটাকে সমাপ্ত করো। চাঁদ দেখার সাথে মাসের বিশেষ একটা সম্পর্ক, কিন্তু আজকের সেই চাঁদ দেখার সুন্নতটা নাই, একেবারেই আমাদের মন থেকে হারিয়ে গেছে। চাঁদ দেখার কোনো প্রয়োজন আমরা মনে করি না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নির্দেশ এবং তার একটা সুন্নাত। চাঁদ দেখেই মাসটাকে খুঁজতে হবে, বের করতে হবে, নির্ধারণ করতে হবে, কিন্তু আমরা চাঁদ দেখার কোনো প্রয়োজন মনে করি না। এখন ডিজিটাল যুগ, উন্নত যুগ, এই উন্নত যুগে আমরা মোবাইলে, ফেসবুকে, টিভির পর্দায় বিভিন্ন জায়গায় চোখ রাখি, কিন্তু চোখ রাখার কথা কোথায় ছিল? আকাশে। চাঁদ দেখার জন্য চোখটাকে আকাশের দিকে রাখা দরকার ছিল, কিন্তু আমরা রাখি ডিজিটাল পর্দায়। এটা সুন্নাত পালন হয় না। এটা আমাদের চেষ্টা করতে হবে। চাঁদ দেখা হলে, তখন চাঁদ দেখা গেলে তখন একটা দোয়া করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখে একটা দোয়া পাঠ করেছেন। আমরা তো চাঁদই দেখলাম না, দোয়া পড়বো কোথায়? আর এই যে দোয়া আছে, চাঁদ দেখার যে একটা দোয়া আছে, আমরা এই দোয়াটা কয়জন জানি? অধিকাংশ মানুষই তো এই দোয়াটা দোয়া যে আছে এটাই তো জানি না। দোয়া জানা তো আরো পরের কথা, যে একটা চাঁদ দেখে একটা দোয়া পড়তে হয়, এই বিষয়টি তো জানি না। তাহলে কয়টা ভুল একসাথে করছি? এক নম্বরে চাঁদ দেখার প্রয়োজন মনে করি না, দুই নম্বরে চাঁদ দেখার জন্য একটা দোয়া আছে এটা জানি না, তিন নম্বরে দোয়াটাও আমরা মুখস্থ জানি না, অথচ এটা একটা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখে দোয়া করতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা, হে আল্লাহ তুমি আমাদের জন্য এই নতুন চাঁদটাকে করো বিল আমনি, নিরাপত্তার মাধ্যম, আমাদের নিরাপত্তার মাধ্যম করো এই নতুন চাঁদটাকে, ওয়াল ঈমানি, আমাদের ঈমানের নিরাপত্তার মাধ্যম করো, ওয়াস সালামাতি, আমাদের শান্তির জন্য একটা মাধ্যম করো, ওয়াল ইসলামে, এই ইসলামের নিরাপত্তার একটা মাধ্যম করো এই চাঁদটাকে। রব্বি ওয়া রব্বুকাল্লাহ, রব্বি তুমি আমার প্রতিপালক, ওয়া রব্বুকাল্লাহ এবং তোমারও প্রতিপালক, এই চাঁদেরও প্রতিপালক আল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বিশেষ করে পূর্ব প্রস্তুতিমূলক এটা একটা করণীয় সুন্নত, এটাকে আমরা চেষ্টা করব চাঁদ দেখে এই মাসটাকে নির্ধারণ করার জন্য। রমজান মাসের প্রস্তুতি নিতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে বেঁধে রাখা হয়। শয়তান দীর্ঘ 11টি মাস ছেড়ে দেওয়া ছিল, এই রমজান মাসে বেঁধে রাখা হয়েছে। তারপরেও মানুষ পাপের সাথে জড়িত হয়, মানুষ নির্দ্বিধায় কাবিরা গুনাহ করে, মানুষ নির্দ্বিধায় বিভিন্ন ধরনের গুনাহে লিপ্ত হয়। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যেভাবে মানুষ পাপ করত, রমজান মাসেও বহু মানুষকে সেভাবেই পাপ করতে দেখা যায়। কারণটা কি? শয়তান তো এখন ওয়াসওয়াসা দেয় না, তাহলে মানুষ পাপের সাথে নিমজ্জিত হয় কেন? আল্লাহ তাআলা বলেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমি আশ্রয় প্রার্থনা করছি ওই সকল খান্নাস শয়তান থেকে, যারা মানুষের অগোচরে কুমন্ত্রণা দেয়, নিজেকে ঢেকে রেখে। খান্নাস মানে সেই শয়তান যে মানুষের সামনে প্রকাশ করে না, নিজেকে প্রকাশ করে না, গোপনে মানুষকে কুমন্ত্রণা দেয়। আল্লাযী ইউওয়াসবিসু ফী সুদুরিন নাস, এবং এই খান্নাস মানুষের অন্তরে, মানুষের হৃদয়ের মধ্যে ঢুকে, মানুষের এই দেহের মধ্যে ঢুকে তাকে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, বিভিন্ন পাপের প্রতি সে উদ্বুদ্ধ করে।
মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যে এবং জিনের মধ্যেই শয়তান রয়েছে। মিনাল জিন্নাতি জিন ওয়ান নাস এবং মানুষ। শয়তান দুই ধরনের, জিন শয়তান এবং মানুষ শয়তান। জিনদের মধ্যে যেমন শয়তান রয়েছে, সে আমাদের ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়। মানুষের মধ্যেও শয়তান রয়েছে, সেও মানুষকে কুমন্ত্রণা দেয়। জিন শয়তানদেরকে আল্লাহ তাআলা বেঁধে রাখলেও মানুষ শয়তানকে বেঁধে রাখা হয় না। এই জন্য মানুষ শয়তানের মাধ্যমে কিছু মানুষ পাপাচারে লিপ্ত হয়। যারা শয়তান তারাই পাপাচারে লিপ্ত হয়, অথবা এদের খপ্পরে পড়েও কিছু ইমানদার পাপাচারে লিপ্ত হয়। এজন্যই মানুষকে রমাজান মাসেও পাপ করতে দেখা যায়। রমাজানে যারা প্রকাশ্যে পাপে লিপ্ত হয়, এদেরকে আমরা মানুষ মনে করলেও, এদেরকে আমরা ভালো মনে করলেও, এরাই আসলে শয়তান। একটি মাস, যেই মাসে ইমানদার এবং শয়তান দুই ধরনের মানুষদেরকে চিহ্নিত করা যায়। শয়তান, মানুষের মধ্যে শয়তান কারা, তারা চিহ্নিত হবে রমাজান মাসে। যারা ইচ্ছাকৃতভাবে সিয়াম ছেড়ে দেবে, যারা ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেবে, যারা ইচ্ছাকৃতভাবে পাপাচারে লিপ্ত হবে, বুঝতে হবে এরা হচ্ছে মানুষের মধ্যে শয়তান। কারণ কোন ইমানদার ব্যক্তি পাপাচারে লিপ্ত হতে পারে না। কোন ইমানদার ব্যক্তি আল্লাহর নির্দেশের অমান্য করে এই মাসে থাকতে পারে না। অতএব ইমানদার এবং বেঈমান চিহ্নিত করার মাসের নাম হচ্ছে রমাদান মাস। আমরা কোন কাতারে থাকবো নির্ধারণ করে দিতে হবে। আমরা কোন কাতারে থাকতে চাই। আমাদের যাদের মন মানসিকতা এখনো এরকম রয়েছে পাপাচারে লিপ্ত, তাদেরকে এই শয়তান থেকে আশ্রয় চাইতে হবে এবং এই নফস থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। যে আশ্রয়ের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দোয়া শিক্ষা দিয়েছেন। সকাল সন্ধ্যায় আমরা যদি এই দোয়াটা পাঠ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই শয়তানি নফস থেকে এবং শয়তান থেকে আশ্রয় প্রদান করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি, হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই নফসের খারাপি থেকে। ওয়া মিন শাররি শাইতানি ওয়া শিরকি, এবং শয়তানের খারাপি থেকে এবং পাপাচার থেকে, শিরিক থেকে, কুফর থেকে। এই দোয়া পড়তে হবে। আল্লাহুম্মা আলিমাল গায়বি ওয়াশ শাহাদাতি ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বা কুল্লি শাইইন ওয়া মালিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া মিন শাররি শাইতানি ওয়া শিরকি। এই দোয়া সকাল সন্ধ্যার দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এই দোয়া যদি আমরা পাঠ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে শয়তান থেকে হেফাজত করবেন। আমাদের মনের মধ্যে যে শয়তানি ওয়াসওয়াসা, আমাদের অন্তরটাও শয়তানি অন্তরে পরিণত হয়ে থাকলে সে তার থেকেও আল্লাহ তাআলা আমাকে পানাহ দান করবেন। সুবহানাল্লাহ। বলছিলাম রমজানের আগমন উপলক্ষে রমজানকে গ্রহণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রস্তুতি। কেন রমজান মাসকে নিয়ে আল্লাহ তাআলা এত সুন্দর প্রস্তুতি গ্রহণ করেছেন, যেটা অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে করেননি। এই প্রস্তুতি গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এই রমজান মাসের পরিচয় তুলে ধরেছেন সূরা বাকারার 185 নম্বর আয়াত। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান এমন একটি মাস, এর সম্মান, এর মর্যাদা এমন সম্মান মর্যাদা, যে কারণে সেই কারণটা হচ্ছে উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। সুবহানাল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনকে রমজান মাসে অবতীর্ণ করার কারণে রমজান মাসের মর্যাদা সম্মানকে আল্লাহ তাআলা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন নাযিল হওয়ার আগ পর্যন্ত রমজান আর বহু রমজান বিদায় নিয়েছে, কিন্তু কোন রমজানে এত সম্মান মর্যাদা ছিল না।
কোরআন যে সময় নাজিল হয়েছে, কোরআন নাজিল হওয়ার পরে রমজান মাসের সিয়াম যখন ফরজ করা হয়েছে, তখন থেকেই রমজানের মর্যাদাকে আল্লাহ তাআলা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআনের বরকত। আর কোরআনকে এত মর্যাদা সম্মান দিয়েছেন কেন? কোরআন হচ্ছে সরাসরি আল্লাহর জাত, আল্লাহর সিফাত, আল্লাহর গুণ। তাওরাত, জবুর, ইনজিল এগুলি কালামুল্লাহ ছিল না, আল্লাহর কথা ছিল না, সরাসরি আল্লাহর মুখের ভাষা ছিল না, কথা ছিল না। এগুলি ছিল হাদিসের মতো। যেমন হাদিস, এটা সরাসরি আল্লাহর কথা না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, তার কথা হাদিস। কিন্তু এগুলিও আল্লাহর পক্ষ থেকে ওহী হইলেও সরাসরি আল্লাহর কালাম না, আল্লাহর কথা না। ঠিক তেমনি ভাবে তাওরাত, জবুর, ইনজিল এগুলিও আল্লাহর বাণী, কিন্তু এগুলি ছিল সেই সকল নবীদের ভাষায় রূপান্তর ভাষায় প্রদানকৃত কিতাব ছিল। কিন্তু মহাগ্রন্থ আল কোরআন নবীর ভাষা নয়, এটা সরাসরি আল্লাহর ভাষা, আল্লাহর কথা। সুবহান। সরাসরি কেউ যদি আল্লাহর সাথে কথোপকথন করতে চায়, আল্লাহর সাথে সরাসরি কথা বলতে চায়, তাহলে কি করতে হবে? কোরআন পড়তে হবে। কোরআন যারা পড়ে তারা আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ। কোরআন যারা পড়ে তারা আল্লাহর সাথে কথা বলে। আল্লাহর সাথে সবচেয়ে কথা বলার বড় মাধ্যম হচ্ছে সালাত। এজন্য সালাতে যখন কোরআন পড়ে তখন আল্লাহর সবচাইতে বান্দা আল্লাহর কাছাকাছি হয়ে যায়। সুবহান। আল্লাহর সাথে কথা বলে। এজন্য বান্দা যখন সালাতের ভিতরে কোরআন পড়ে তখন আল্লাহ তাআলা সরাসরি বান্দার কথার জবাব দিয়ে থাকেন। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি ওই আল্লাহর প্রশংসা করছি যিনি জগৎ সমূহের প্রতিপালক, তখন আমার আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে যায়। খুশি হয়ে বান্দার কথার জবাবে বলে হামাদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা জ্ঞাপন করেছে। সুবহানাল্লাহ। বান্দা যখন বলেন আর রহমানির রহিম, তিনি হচ্ছেন রহমান, পরম দয়ালু, আর রহিম তিনি হচ্ছেন দাতা, পরম দয়ালু, দয়াবান, করুণাময়, তখন আল্লাহ তাআলা এই আয়াতের জবাবে বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা বান্দার সাথে সরাসরি সালাতের ভিতরে কথোপকথন করে। অর্থাৎ বলছিলাম কোরআনের মর্যাদা এজন্য যে কোরআন হচ্ছে সরাসরি আল্লাহর কথা। আল্লাহর সাথে কেউ যদি কথা বলতে চায় তাহলে অবশ্যই তাকে কোরআন পড়তে হবে এবং কোরআনের মাধ্যমে সে আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ। সুতরাং এই রমজান মাস হচ্ছে কোরআন পাঠ করার মাস, কোরআন বোঝার মাস, কোরআন শিক্ষা গ্রহণ করার মাস, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করার মাস। কোরআনের মর্যাদার কারণেই রমজান মাসের মর্যাদা দান করা হয়েছে। কোরআন নাজিলের কারণে এই রমজানের এত মর্যাদা সম্মান দান করা হয়েছে। সুতরাং এই রমজান মাসে আমাদের প্রস্তুতির ভিতরে সবচেয়ে বড় প্রস্তুতি থাকবে রমজান মাসটাকে কোরআন তেলাওয়াত যত বেশি করা যায়, এই বেশি কিভাবে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি এবং কোরআন অনুধাবন করার জন্য আমরা কিভাবে চেষ্টা করতে পারি তার একটা পরিকল্পনা গ্রহণ করতে হবে। এটা হচ্ছে একটা বড় প্রস্তুতি রমজানের সম্মান মর্যাদা কোরআনের কারণে। শুধু তাই নয়, এই কোরআন যে রাত্রিতে নাযিল করা হয়েছে সেই রাতের মর্যাদা আল্লাহ তাআলা সারা বছরের ভিতরে সর্বশ্রেষ্ঠ রাত হিসাবে গণ্য করেছেন এবং সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন ওই রাতে, কারণ ওই রাতেই কোরআন নাযিল করা হয়েছে। সুবহানাল্লাহ। কোরআন প্রথমে আল্লাহ তাআলা তৈরি করার পরে সেটা লাউহি মাহফুজে সুরক্ষিত ছিল।
যতদিন পর্যন্ত লাউহে মাহফুজে মহাগ্রন্থ আল কোরআন সুরক্ষিত ছিল, ততদিন পর্যন্ত কোন ফেরেশতা পর্যন্ত জানতো না এর ভিতরে কি লিপিবদ্ধ করা আছে। একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানতো না যে এই কোরআনের ভিতরে কি লিপিবদ্ধ করা আছে। একটা কিতাব লেখার জন্য মানুষ একটা কিতাব লেখার জন্য কত গবেষণা করে, গবেষণা করার পরে সেটাকে আবার সম্পাদনা করার জন্য বড় বড় তার চাইতে বড় জ্ঞানী যারা তাদের কাছে দেয় পড়ার জন্য, প্রুফ দেখার জন্য সম্পাদনা করে, তারপরে সেটাকে প্রকাশ করা হয়, প্রকাশ করে সেটাকে এবার বড় উন্মোচন করা হয়। এই যে 21শে ফেব্রুয়ারি বই মেলা উপলক্ষে কত বইয়ের বড় উন্মোচন হলো। তো এরকম ভাবে আল্লাহ তাআলা একটা কিতাব নিজেই লিপিবদ্ধ করে সংরক্ষণ করলেন লাউহে মাহফুজে। এবার সেটাকে তার মোড়ক উন্মোচন করার জন্য, সেটাকে প্রকাশ করার জন্য একটা রাত নির্ধারণ করলেন। সেই রাতের নাম কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি মহাগ্রন্থ আল কোরআনকে কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি, নাযিল করেছি। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের এই রাতটাকে আল্লাহ তাআলা কোরআন নাযিলের রাত করার কারণে এই রাতের মর্যাদা এত বেশি দান করেছেন, এত মর্যাদা দান করেছেন। আল্লাহ তাআলা বলেন 1000 মাসের ভিতরে যত রাত রয়েছে সমস্ত রাতের সারা রাত ব্যাপী ইবাদত করলে যত সওয়াব হয়, এই একটি রাত্রিতে কেউ যদি ইবাদত করে তাহলে তার চাইতে খায়রুম মিন, তার চাইতেও উত্তম প্রতিদান আল্লাহ তাআলা তার জন্য নির্ধারণ করেন। সুবহানাল্লাহ। এই রাতের মর্যাদা এত বেশি কারণ এই রাত্রিতে এই কোরআন অবতীর্ণ করা হয়েছে। এই কোরআনের কারণে আল্লাহ তাআলা তামাম দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে, সমস্ত রাসূলদের মধ্যে, সমস্ত নবীদের মধ্যে, সমস্ত ফেরেশতাদের মধ্যে, সবার মধ্যে আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে সর্বশ্রেষ্ঠ গণ্য করেছেন। তিনি কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সর্বশ্রেষ্ঠ করেছেন। আর সর্বশ্রেষ্ঠ করার একমাত্র কারণ হচ্ছে তার উপরে এই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর কালাম অবতীর্ণ করা হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য তাকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। এমনকি এই কোরআন যে বহন করেছে যে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, রূহুল আমিন, এই ফেরেশতাকে আল্লাহ তাআলা সমস্ত কোটি 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 কত ফেরেশতা যে আল্লাহ তৈরি করেছেন আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। এই সকল ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠত্ব দান করেছেন জিবরাইলকে এই কোরআন বহন করে নিয়ে আসার কারণে। সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ তাআলা যাদের উপরে অবতীর্ণ করেছেন তারা যদি এই কোরআনকে গ্রহণ করে নেয়, কোরআনের মর্যাদা দেয়, কোরআনকে সম্মান করে, তাহলে এই পৃথিবীর ভিতরে তারা হবে সবচাইতে সম্মানী জাতি, তারা হবে সবচাইতে মর্যাদায় উন্নীত। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এজন্য আল্লাহ তাআলা বলছেন আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি, সম্মান দান করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সূরা ৩ এর ভিতরে আল্লাহ তাআলা বলেন আমি মানুষদেরকে সবচাইতে উত্তম আকৃতি, উত্তম গুণাগুণ, উত্তম বৈশিষ্ট্য দিয়ে উত্তম করে আমি তাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ তাআলা এত মর্যাদা, এত সম্মান, সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মান আল্লাহ তাআলা মানুষকে দেওয়ার যে কারণ, যে মূল কারণ, সেটা হচ্ছে আমাদের জন্যই আল্লাহ তাআলা এই কোরআন অবতীর্ণ করেছেন। আমরা আল্লাহর কালামের অধ্যয়নকারী, আমরা এই কালামের সংরক্ষণকারী। যারা আল্লাহর কোরআনকে অধ্যয়ন করে, আল্লাহর সাথে সরাসরি কথা বলে, আল্লাহর কথা যারা, আল্লাহর বাণী যারা পাঠ করে, আল্লাহর বাণী যারা উপলব্ধি করে, আল্লাহর বাণী অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে, তারাই হচ্ছে সবচেয়ে উত্তম জাতি। সুবহানাল্লাহ। এই জন্য
এজন্য মানুষের মধ্যে যারা কোরআনকে অনুসরণ করে তাদের মর্যাদা আল্লাহ তাআলা সবার উপরে রেখেছেন। আল্লাহ তাআলা বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমার এই মানুষের মধ্যে যারা এই সম্মানকে মর্যাদাকে ধরে রাখতে পারবে না তারা এমন অধঃপতন তাদের নেমে আসবে, এত নিচু পর্যায়ে তারা পৌঁছে যাবে। আমি তাদেরকে নিচু থেকে একেবারে নিচু স্থানে পৌঁছিয়ে দেব, নাউযুবিল্লাহ। কারণ তারা এই কোরআন অনুযায়ী কোরআনকে গ্রহণ করে নিতে পারেনি, তাদের জীবনে এই কোরআনকে গ্রহণ করেনি, এই জন্য তারা মর্যাদা থেকে ছিটকে পড়েছে। তারা এবার লাঞ্ছিত অপমানিত জাতিতে পরিণত হবে। কেন? যে আল্লাহ তাআলা কোরআনের কারণে তাকে মর্যাদা দান করেছেন, এই বান্দা কোরআনকে গ্রহণ করেনি, কোরআনকে বাদ দিয়েছে, এজন্যই আল্লাহ তাআলা তাকে এত লাঞ্ছিত অপমানিত করবেন। এই মহাগ্রন্থ আল কোরআন, এটা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন তোমাদের জন্য তোমাদের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। কোরআন তোমাদের পক্ষেও সাক্ষী দিবে, তোমাদের বিপক্ষেও সাক্ষী দিবে। কোরআন তোমাদের পক্ষে কথা বলবে, বিপক্ষেও কথা বলবে। আমরা অনেকেই জানি যে কোরআন তেলাওয়াত করা আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। নফল ইবাদতের ভিতরে সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কিন্তু আল্লাহ তাআলার বাণী হিসাবে বোঝা যায় যে কোরআন তেলাওয়াত করা, কোরআন শিক্ষা করা, কোরআন আমাদের জীবনে বাস্তবায়ন করা, এটার জন্যই মূলত আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং এটা আমাদের জন্য জানা ফরজ। এর জ্ঞান অর্জন করা, এটা তেলাওয়াত করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। কারণ আমরা যখন নফল ইবাদত করি, জোহরের 4 রাকাত ফরজ সালাত আদায় করলে বাকি 6 রাকাত যদি আদায় না করি আল্লাহর কাছে কোনো জবাবদিহিতা করতে হবে না। কারণ ওটা হচ্ছে নফল, ওটা সুন্নত। নফল ওটা অতিরিক্ত, ওর জন্য অনেক সওয়াব আছে। সেটা আদায় করলে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতে প্রত্যেক দিনের জন্য একটা করে ঘর নির্মাণ করবেন, সুবহানাল্লাহ। তার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অন্যান্য অনেক ফজিলত দান করবেন। কিন্তু ওটা যদি কেউ আদায় না করে তাহলে আল্লাহর কাছে তার জন্য জবাবদিহি করতে হবে না। কিন্তু কোরআন তেলাওয়াত এরকম নয়, বিষয়টি এরকম নয়। কেউ যদি মনে করে যে আমি কোরআন পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই, তাহলে সে অত্যন্ত গোমরাহির মধ্যে রয়েছে, ভুলের মধ্যে রয়েছে। অনেকেই মনে করছেন যে আমি কোরআন পড়তে জানি না, এখন কি করব? অবশ্যই মৃত্যুর আগ পর্যন্ত তাকে এটা জানার জন্য, শিক্ষার জন্য চেষ্টা করে যেতে হবে। এই চেষ্টা যদি আপনার না থাকে তাহলে মৃত্যুর সাথে সাথেই আপনার সমস্ত পথ, কবর থেকে শুরু করে একবারে জাহান্নামে যাওয়া পর্যন্ত সমস্ত রাস্তা আপনার জন্য বন্ধ হয়ে যাবে। আপনার পরিত্রাণের পথ সব বন্ধ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কোরআন আপনাকে কবরে বাঁচাবে, কোরআন আপনাকে হাসরে বাঁচাবে, কোরআন আপনাকে মিজানের পাল্লায় পুলসিরাতে সব স্তরে কোরআন আপনাকে রক্ষা করবে, বাঁচাবে। এমনকি সর্বশেষ কোরআন আপনার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, সুবহানাল্লাহ। কিন্তু কোরআন যদি আপনি গ্রহণ না করেন, শিক্ষার জন্য চেষ্টাটাও না করেন, তাহলে কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দিবে, নাউযুবিল্লাহ। এজন্যই আল্লাহ রাসূল বলেছেন কি, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন তোমাদের পক্ষের অথবা বিপক্ষের সাক্ষী। অতএব এই রমজান মাসে আমাদের সবচেয়ে বড় করণীয় হলো আমাদের সম্পর্ক হবে কোরআনের সাথে সম্পর্কিত। এই কোরআন আমাদেরকে বাঁচাবে অথবা মারবে। কোরআন এরকম নয় যে আমি পড়লে সওয়াব পাবো, না পড়লে গুনাহ নাই। কোরআন এরকম না। নফল সালাত আদায় করলে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই, এটা হতে পারে, এটা ঠিক আছে। কিন্তু কোরআনের ক্ষেত্রে তা নয়। কোরআন আপনাকে বাধ্যতামূলক পড়তে হবে, মানতে হবে, জানতে হবে। বাধ্যতামূলক প্রত্যেক মুসলমানকে কোরআন জানতে হবে, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
এই সিয়াম এবং কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহর নিকটে সুপারিশ করবে, বান্দার পক্ষে অথবা বিপক্ষে সুপারিশ করবে। রমাদানের সিয়ামও আপনার জন্য সুপারিশ করবে, এই কোরআনও আপনার জন্য সুপারিশ করবে, হয় পক্ষে না হয় বিপক্ষে। কোরআনের সাথে সম্পর্ক করলে কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে, কোরআনের সাথে সম্পর্ক তৈরি না করলে, কোরআনকে যদি আপনি পরিত্যক্ত বস্তু হিসাবে গ্রহণ করেন, কোরআনকে বাদ দেন, তাহলে কোরআন আপনার বিপক্ষে সুপারিশ করবে। নাউযুবিল্লাহ। কোরআন যদি আপনার বিপক্ষে, আমার বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করে, তাহলে আমার কোরআনের এই নালিশ আল্লাহ তাআলা গ্রহণ যদি করেন, অবশ্যই গ্রহণ করবে। কোরআনের এই বিপক্ষে সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবে। তাহলে আমাদের কি উপায় হবে? বাঁচার কোনো পথ থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম তোমাদের পক্ষে অথবা বিপক্ষে সুপারিশ করবে, কোরআন তোমাদের পক্ষে অথবা বিপক্ষে সুপারিশ করবে। লিল আবদি, বান্দার জন্য ইয়াকুলু সিয়াম বলবে, আয় রব্বি, হে আমার প্রতিপালক, ইন্নী মানাতু তুআম ওয়াশ শাহাওয়াত, তোমার এই বান্দাকে আমি যখন বিরত রেখেছিলাম, ওয়াশ শাহাওয়াত, মনের খায়েশা থেকে বিরত রেখেছিলাম, খানা পিনা থেকে বিরত রেখেছিলাম, ওয়াশ শাহাওয়াত, মনের কুপ্রবৃত্তি থেকে, মনের যত ধরনের পাপাচারের মতো বিষয় ছিল অন্তরের ভিতরে, এগুলি থেকেও আমি তোমার এই বান্দাকে মুক্ত রেখেছিলাম। তাহলে বোঝা যাচ্ছে সিয়াম এমন হতে হবে যেই সিয়াম আমাদেরকে খানা থেকে যেমন বিরত রাখে, শাহাওয়াত, মনের এই বাসনা যদি জাগ্রত হয় কোনো পাপ কাজ করার, তাহলে অবশ্যই সেই বাসনা থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে। এখানে দুইটা বিষয়, একটা বিষয় না, শুধু খানাপিনা থেকে বিরত থাকে না, যত ধরনের পাপাচারমূলক কাজ আছে তার থেকেও বিরত থাকতে হবে। তাহলে সিয়াম আমাদের পক্ষে সুপারিশ করবে, আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন, তোমার এই বান্দাকে আমি সিয়াম, তার খানাপিনা থেকে এবং তার মনের যত বাসনা ছিল হারাম কাজ করার প্রতি, এই সব কিছু থেকে বিরত রেখেছিলাম। পক্ষে সাক্ষী দিবে। বিন্নাহার, দিনের বেলা, ফাশাফি'নি, সুতরাং হে আল্লাহ, আপনি আমার শাফাআত কবুল করুন, সুপারিশ কবুল করুন। ওয়া ইয়াকুলুল কুরআন মানাতুমুন নাওম বিল্লাইল, আর কোরআন সাক্ষী দিয়ে বলবে, রব্বুল আলামিন, আমি কোরআন সাক্ষী দিয়ে বলছি, আপনার এই বান্দাকে আমি রাতের ঘুম থেকে বিরত রেখেছিলাম, সে আপনার এই কালাম পাঠ করেছিল, রাতের ঘুমটাকে হারাম করে রাত্রি জেগে তাহাজ্জুদের সালাত আদায়ের মাধ্যমে অথবা কিয়ামুল লাইল, তারাবির সালাত আদায়, দীর্ঘ সময় আদায়ের মাধ্যমে আল্লাহ আপনার এই নির্দেশ পালন করণার্থে কোরআন নিয়ে গবেষণা করার জন্য দীর্ঘ রাত জেগে তারা ঘুম থেকে বিরত ছিল। সুবহানাল্লাহ। ফাশাফি'নি, সুতরাং আপনি আমার শাফাআতকে, সুপারিশকে কবুল করুন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম এবং কোরআনের সুপারিশকে আল্লাহ তাআলা কবুল করে এই বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। অপরদিকে এই সিয়াম এবং কোরআন আবার আপনার বিপক্ষেও সাক্ষী দিবে। কোরআন বলবে, রব্বুল আলামিন, তোমার এই বান্দাকে আমাকে, তোমার এই বান্দা রমজানের মতো একটা নিয়ামতের মাস, রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস, এই রমজান কোরআন নাজিলের মাস, এই রমজান মাস পাওয়ার পরেও আমি কোরআন আমার সাথে কোনো সম্পর্ক রাখে নাই, সুতরাং আর তুমি এই ব্যক্তিকে ক্ষমা করো না। বিপক্ষে সাক্ষী দিবে, সিয়ামও বিপক্ষে সাক্ষী দিবে, বলবে, রব্বুল আলামিন, এই রমজান মাস পাওয়ার পরেও আমি সিয়াম, আমাকে সে সংরক্ষণ করেনি, সুতরাং তুমি তাকে নাজাত দিও না। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই রমজান মাসের সিয়াম এবং কোরআন আমাদেরকে বাঁচাবে অথবা আমাদেরকে মারবে, হয় জাহান্নামে প্রবেশ করার মাধ্যম হবে অথবা জান্নাতে প্রবেশ করাবে, যে কোনো একটা করাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের উদ্দেশ্যে সিয়াম পালন করবে আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহ খাতা maaf করে দিবেন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা পূর্বের যাবতীয় গুনাহ maaf করে দিবেন। দুইটা শর্ত আরোপ করেছেন। এক নাম্বার শর্ত হচ্ছে ঈমানের সাথে সিয়াম পালন করতে হবে। দুই নাম্বার শর্ত হচ্ছে সওয়াবের উদ্দেশ্যে, নেকির উদ্দেশ্যে, জাহান্নাম থেকে মুক্তির উদ্দেশ্যে, জান্নাত পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সিয়াম পালন করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের পূর্বের গুনাহ খাতা maaf করে দিবেন, সিয়ামের প্রতিদান দান করবেন। এই সিয়াম আমাদের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। দুইটা শর্ত আল্লাহর নবী বলেছেন। এক নাম্বার হচ্ছে ঈমানের সাথে সিয়াম পালন করতে হবে। দুঃখের বিষয়, আমাদের দেশে এমন অনেক মানুষ রয়েছে যারা সালাত আদায় করে না কিন্তু সিয়াম পালন করে, আছে না নাই? সালাত আদায় করতে হবে সিয়ামের আগে না পরে। সিয়াম পালনের আগে সালাত আদায় করতে হবে, কিন্তু বহু সিয়াম পালনকারী পাওয়া যাবে যারা সালাত আদায় করে না, অথবা খামখেয়ালি সালাত আদায় করে। নাউযুবিল্লাহ। বহু সিয়াম পালনকারী ব্যক্তি রয়েছেন যারা দিব্যি মানুষের সাথে মিথ্যা কথা বলেন, মানুষের গীবত করে, তহমত করে, বিভিন্ন ধরনের পাপাচারে লিপ্ত হয়, মানুষকে ঠকায়, মিথ্যা কথা বলে, ব্যবসা করে, মানুষদেরকে প্রতারণা করে, মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়, সুদের সাথে জড়িত আছে, ঘুষের সাথে জড়িত আছে, অথবা এই অবস্থায় তারা সিয়ামও পালন করে। মহিলারা পর্দা করে না কিন্তু সিয়াম পালন করে। এরকম বহু সায়েম ব্যক্তি, সিয়াম পালনকারী ব্যক্তি আমাদের সমাজেই রয়েছে। অথচ আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর নবী বলছেন যে সিয়াম পালন করার জন্য, কবুল হওয়ার জন্য দুইটা শর্ত, পূর্বের গুনাহ maaf হওয়ার জন্য দুইটা শর্ত। এক নাম্বার শর্ত হচ্ছে ঈমানের সাথে সিয়াম পালন করতে হবে। সালাত আদায়ের মাধ্যমে আপনার ঈমানটাকে ঠিক রাখতে হবে। দেখুন ঈমান কি কি কাজ করলে চলে যায় তার কিছু নমুনা আল্লাহর নবী আমাদেরকে জানিয়েছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি নাসাঈর 4870 নম্বরে বর্ণিত হয়েছে, লা ইয়াজনি আয-যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যখন একজন জিনাকার ব্যক্তি জিনা করে তখন তার ঈমান থাকে না। কোন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ঈমান থাকে ততক্ষণ জিনায় লিপ্ত হয় না। ঈমান চলে যায় তাই জিনায় লিপ্ত হয়, অথবা জিনা করার মাধ্যমে তার ঈমান দূর হয়ে যায়। কোন জিনাকারী ব্যক্তি কখনো ঈমান থাকা অবস্থায় জিনা করে না। ওয়ালা ইয়াসরিকু সারিকাতু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। কোন চোর কখনো ঈমান থাকা অবস্থায় চুরি করে না। ঈমান চলে যায়, ঈমান থাকে না, তাই তারা চুরি করে। চোর তখন চুরি করে যখন তার ঈমান চলে যায়। ঈমানও থাকবে, চুরিও করবে, এটা কখনো হতে পারে না। চুরি করে কেন? ঈমান নাই তাই। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন। একজন নেশাখোর ব্যক্তি যে নেশাদার দ্রব্য পান করে, যখন সে নেশাদার দ্রব্য পান করে তখন তার ঈমান থাকে না। ঈমান থাকে না তাই সে নেশাদার দ্রব্য পান করে। নেশাদার দ্রব্য পান করে, ঈমান থাকে না তাই। আপনি ঈমানদার, অবশ্যই আপনাকে নেশা থেকে ফিরে আসতেই হবে। ওয়ালা ইয়ানতাহিবু নুহবাতান যাতা শারাফিন ইয়ারফাউন নাসু ইলাইহা আবসারুহুম ওয়া হুয়া মুমিন। কোন লুটতরাজ ব্যক্তি, সন্ত্রাসী, ডাকাত ব্যক্তি যখন সে মানুষের সামনে, মানুষ চেয়ে দেখে যে তার সামনে থেকে লুট করে নিয়ে যাওয়া হচ্ছে তারই সম্পদ জোর করে নিয়ে যাওয়া হচ্ছে, তারই টাকা পয়সা ছিনতাই করে নিয়ে যাওয়া হচ্ছে, অস্ত্র দেখিয়ে, দাপট দেখিয়ে, শক্তি দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে সে চেয়েছে, দেখতেছে, কিছুই বলার থাকে না। এই কাজটি যে ব্যক্তি করে
যে সমস্ত লোকেরা করে তাদের ঈমান থাকে না, তাই তারা করে। যদি ঈমান থাকতো এই কাজটি করতো না। এই ধরনের সংক্ষেপে বলা হয়েছে এগুলির সবই হচ্ছে কাবিরা গুনাহ। এই কাবিরা গুনাহ করে মানুষ কেন? ঈমান থাকে না তাই। ঈমান থাকলে করতো না, ঈমান থাকলে এই ধরনের গুনাহ করতো না। ঈমান থাকে না তাই করে। অতএব বুঝতে হবে, আপনি যে সিয়াম পালন করবেন অথচ এই বড় বড় গুনাহ আপনার দ্বারা হচ্ছে, আপনার তো ঈমানই নেই, তাহলে সিয়াম কি কবুল হবে? পূর্বের গুনাহ কি মাফ হবে? ঈমান কবুল, এই সিয়াম কবুল হওয়ার, সিয়ামের প্রতিদান পাওয়ার, সিয়ামের সুপারিশ পাওয়ার জন্য শর্তই হচ্ছে আপনাকে ঈমানের সাথে সিয়াম পালন করতে হবে। আর ঈমানই নাই, সিয়াম কিভাবে কবুল হবে? এজন্যই আল্লাহর নবী বলছেন, বহু সায়েম ব্যক্তি রয়েছে যারা সিয়াম পালন করে অথচ এই সিয়াম তাদের এই ক্ষুধার্ত হওয়া আর পানীয় থেকে বিরত থাকার মাধ্যমে পিপাসার্ত হওয়া ছাড়া কোনো উপকার বয়ে নিয়ে আসে না। আর এক হাদিসে আল্লাহর নবী বলছেন, এই সমস্ত ব্যক্তি যারা পাপাচারে লিপ্ত হয়, সিয়াম পালন করে অথচ তারা এই ধরনের কাবিরা গুনাহে লিপ্ত হয়, এদের সিয়াম পালন করা তাদের এই খাদ্য পানীয় থেকে বিরত থেকে কষ্ট করা আর না করা তা সমান। তাদের এই খাদ্য পানীয় থেকে বিরত থাকায় আল্লাহর কোনো যায় আসে না, আল্লাহর কোনো কিছুই যায় আসে না। অর্থাৎ এটা তাদের ইচ্ছা। অতএব সিয়াম পালন করার জন্য শর্ত হচ্ছে আপনার ঈমানকে ঠিক রাখতে হবে, ঈমানের সাথে সিয়াম পালন করতে হবে। 2 নাম্বার হচ্ছে সওয়াবের উদ্দেশ্যে সময় শেষ। আপনারা তো এসেছেন একবারে সবার শেষে, তাহলে খুতবা শুনবেন কি, সময় তো শেষ। সওয়াবের উদ্দেশ্যে, নেকির উদ্দেশ্যে, কোন মানুষকে দেখানোর উদ্দেশ্যে না, দুনিয়ার কোন উদ্দেশ্যে না। আমি সিয়াম পালন না করলে আমার স্ত্রী আমার জন্য রান্না করবে না, আমার সন্তানেরা কি বলবে, পাড়া প্রতিবেশী কি বলবে। আমি সিয়াম পালন না করলে আমি মেম্বারিতে দাঁড়াবো, চেয়ারম্যানিতে দাঁড়াবো, জনগণ আমাকে ভোট দেবে না। আমি সিয়াম পালন না করলে সবাই আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, এই জন্য আমি সিয়াম পালন করি। এই ধরনের যত দুনিয়ার উদ্দেশ্য অথবা মানুষকে দেখানোর উদ্দেশ্য আছে, এই সকল কারণে সিয়াম পালন করলে সিয়াম কবুল হবে না। সিয়াম পালন করার জন্য আপনার নিয়তকে ঠিক করতে হবে। সওয়াবের উদ্দেশ্য মানে আপনার নিয়তকে ঠিক করা। নিয়ত যদি ঠিক না হয় সিয়াম কবুল হবে না। বরং নিয়ত যদি বেঠিক হয়, সিয়াম যদি দুনিয়ার উদ্দেশ্য হয়, তাহলে এই সিয়ামই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। বহু আমল রয়েছে যে আমল শুধু যদি মানুষকে দেখানোর উদ্দেশ্যে অথবা দুনিয়ার উদ্দেশ্যে হয়ে থাকে, তাহলে এই আমলই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আমল আপনার যেমন জান্নাতে নিয়ে যাবে, ওই একই আমল আপনাকে জাহান্নামে নিয়ে যাবে যদি আপনার নিয়ত ঠিক না হয়। অতএব সওয়াবের উদ্দেশ্যে মানে কি, আল্লাহ, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করতে হবে। শুধুমাত্র জাহান্নাম থেকে মুক্তির জন্য, জান্নাত হাসিলের জন্য, নিজের পাপ থেকে মোচন করার জন্য সিয়াম পালন করতে হবে, দুনিয়াতে অন্য কোনো উদ্দেশ্যে নয়। তাহলেই সিয়াম কবুল হবে, সিয়ামের প্রতিদান পাওয়া যাবে। বহু কথা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতটুকু শুনলাম সেগুলি মেনে চলার তৌফিক দান করুন। সামনে ইনশাআল্লাহ আরো রমজান মাস ব্যাপী শুনতে পারবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই রমজান, এই জুমার দিনের এই গুরুত্ব উপলব্ধি করে প্রত্যেকটা জুমাতে খুতবার শুরু থেকে খুতবা শ্রবণ করার জন্য আসার তৌফিক দান করুন। জুমার প্রকৃত ফজিলত অর্জন করার তৌফিক দান করুন। রমজানের ফজিলত অর্জন করার জন্য তৌফিক দান করুন। রমজান বিরাট বড় নিয়ামতের মাস। আমাদের প্রত্যেককে আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে, আল্লাহ তুমি আমার শরীরটাকে সুস্থ রেখে যেন আমি এই নিয়ামতগুলি গ্রহণ করতে পারি, রমজানের মাধ্যমে আমার উদ্দেশ্য সফল হতে পারে, এই জন্য তৌফিক কামনা করতে হবে। আল্লাহ তুমি যে উদ্দেশ্যে রমজান মাস আমাদের সামনে আগমন ঘটাচ্ছ, সেই উদ্দেশ্যকে যেন আমি তোমার বান্দা হিসাবে পালন করতে পারি, তার তৌফিক তুমি আমাকে দান করবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।